হ্যালো হাওড়া ক্রিকেট বন্ধুরা, এসএসপিএল সিজন 2 শুরু হচ্ছে আগামী 9 নভেম্বর টু 16 নভেম্বর। তো এই এসএসপিএল কিভাবে খেলা হবে, কেমন হতে চলেছে এবছরের এসএসপিএল, সেই নিয়ে আমরা আজ আলোচনায় বসেছি এসএসপিএল কোর কমিটির সঙ্গে। আমাদের সাথে উপস্থিত আছে আমাদের এসএসপিএল এর চেয়ারম্যান মিস্টার শেখ আব্দুর রাজ্জাক, যিনি অনেক বড় টিম হ্যাজ 11 এর অনার। উপস্থিত আছে আমাদের সঙ্গে আমাদের প্রেসিডেন্ট মিস্টার আরিফ হোসেন, যাকে আমরা সবাই গুড্ডু নামে চিনি, আর আমাদের এসএসপিএল এর গেম সেক্রেটারি মিস্টার শশী পান্ডে, যাকে আমরা গোবিন্দা নামে চিনি। তো আমি কিছু জেনে নেব প্রথমে আমাদের চেয়ারম্যানের কাছ থেকে, যে দাদা এই যে এসএসপিএল সাউথ হাওড়া প্রিমিয়ার লিগ, এই লিগের মূল উদ্দেশ্য কি, কি ভেবে আপনারা এই লিগটাকে শুরু করলেন? তো লিগের মূল উদ্দেশ্য আমাদের এখন থেকে বিভিন্ন জায়গায় সব ধরনের লিগ হচ্ছে। আমাদের হাওড়ার উদ্দেশ্য দেখা যাবে হাওড়া প্লেয়ারদের তুলে আনা। আমরা কি বড় টিম করি, সিজনে দেখা যায় আমাদের বেঙ্গলের প্লেয়ার 3টে কি 4টে থাকে, সব বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসতে হয়, বিশেষত বোলার। হাওড়ার ছেলেদের এই লিগে আমাদের এটা অনলি হাওড়া করা হচ্ছে যাতে হাওড়া থেকে আমরা প্লেয়ার টানতে পারি। বড় টিম করব, বাইরের প্লেয়ারের খরচা এক একটা টিমের প্রচুর বাজেট হয়ে যাচ্ছে। আমাদের নিজেদের ছেলেরা যদি, নিজেদের জেলার ছেলেরা যদি খেলে, বাজেটটা আমাদের কমবে। উঠতি ছেলেরাও অনেক, মানে শুধু পশ্চিমবাংলা বাইরে, বাংলার বাইরেও খেলতে যেতে পারবে। টেনিসটা এখন অনেক লেভেল অনেক বেড়ে গেছে। আগে শুধু আইএসএল আইএসপিএল হতো, এখন দেখো সব টেনিসে অনেক 3-4 রকম লিগ চলে এসছে। সেই জন্য আমরা চেষ্টা করবো হাওড়ার ছেলেরা যায় বেশি বেশি করে উঠতে পারে। তো আপনার কি মনে হয় এটা থেকে কি হাওড়া ক্রিকেটের কোনো লাভ হবে? হাওড়া ক্রিকেট যে টিমগুলো, যে টিম তৈরি করে, অনেক কটা বড় বড় টিম আছে, যেমন আপনার নিজের হ্যাজ আছে, তারপর পিপি মেমোরিয়াল আছে, আরো অনেক কটা টিম আছে। ওই হাওড়ার কি ওই টিমগুলোর কোনো লাভ হবে এইসব লিগ থেকে? অবশ্যই লাভ হবে। আমার যেমন একটা ছোট টিম আছে, সেখানে আমি আগের বছর লিগ থেকে পীযুষ বলে একটা ছেলেকে পেয়েছি। তার যে পোটেন্সিয়াল আছে, এবছর আমার বড় টিমও খেলবে। মেবি আমি হয়তো বড় টিম থাকবে আমার, সে বড় টিমও খেলবে। নেক্সট ইয়ার তো সে মোটামুটি আপকামিং স্টার হতে চলেছে, যদি তার পোটেন্সিয়াল অনুযায়ী চালাতে পারে। আমি এই লিগ থেকে একটা ছোট টিম, লিগটা দেখে আমি একটা ছোট টিম করেছি। সেখানে টাকিবুল আছে, স্মিথ আছে, কৌশিক মাকাল আছে, এরকম কিছু ছেলে যাদেরকে আমতার দিকে বাড়ি চিনতাম না, কিন্তু এই লিগ থেকে চিনেছি। তাদেরকে দেখা যাচ্ছে লিগ থেকে চিনে তাদেরকে আমার ছোট টিমটা মোটামুটি দাঁড়িয়ে গেছে। ওই লোকাল ছেলেগুলো মিলেই টিম করা আছে। আগে বোলার ছিল না, দেখা যাচ্ছে আমাদের এই গ্রামের দিকে অনেক বোলার আছে। তারা কি হয়, একটা ফেস ভ্যালু হয়ে যায়। মানে একটা কিরকম, একটা বাইরের প্লেয়ারের সঙ্গে যখন ব্যাট করছে, তারা নিজেদের মধ্যে একটা না হীনমতায় ভোগে, আমরা বল করতে পারবো। এরা যদি লিগে খেলতে খেলতে বড় প্লেয়ারদের সঙ্গে মেশামেশিটা হয় না, তাহলে এই প্লেয়ার গুলো খেলতে পারবে। এটা কিন্তু লিগের বেনিফিট একটা ছেলেকে পাওয়া যাচ্ছে লিগ থেকে। আশা করছি হাওড়ার যে কটা টিম আছে সবাই এখান থেকে কেউ না কোনো বড় টিমে খেলবে। ওকে, আর যে প্লেয়াররা নাম দিয়েছি, অনেক তো হাওড়ার প্লেয়ার যারা মানে বড় খেলা থেকে অনেক সময় ভয়েতে দূরে থাকতো, যে না এইসব এত বড় খেলা, এত বড় প্লেয়ারদের সঙ্গে খেলবো না। তো এইসব লিগ খেলে কি সেই সব প্লেয়ারদের কনফিডেন্ট বাড়বে? অবশ্যই কনফিডেন্ট বাড়বে। প্রথম কথা যে বললাম না, একটা বাইরের প্লেয়ার দেখলে, একটা ব্যাটসম্যান ধরো একটা বাইরের বোলার দিল্লি বা বোম্বের বোলার বল করছে, সে খেলার আগেই বোলারটাকে দেখে ঘাবড়ে যায়। সেই বোলারটা যদি মনে করো কোনো বাংলার বোলারের মুখটাকে যদি ফেস অফ করিয়ে দিই, তাকে যদি মানে বাইরের একটা ছেলের মুখ লাগিয়ে দিই, সে যখন ব্যাট করবে না তখন তাকে ন্যাচারাল মেরে যাবে। আর একটা মানে বিদেশি বোলারকে যদি মানে বাংলার বোলারকে, ভুল বললাম, বাংলার বোলারকে যদি কোনো দিল্লির প্লেয়ারের মুখ দিয়ে দিই, সেটা তাকে খেলার আগে দুবার ভাববে। আর একটা বাইরের বোলারকে যদি বাংলার কোনো ছেলের মুখ দিয়ে দিই না, আরামসে খেলবে। এই মেন্টালিটিতে কিন্তু এই লিগ গুলোতে খেলে খেলে কিন্তু চেঞ্জ হবে। সবার সঙ্গে খেলতে খেলতে আস্তে আস্তে চেঞ্জ হবে। এটা অবশ্যই মানে কনফিডেন্ট অবশ্যই পাবে তারা, কনফিডেন্স লেভেলটা বাড়বে। ঠিক আছে, তুই পোস্ট করো।